সূরা ইসরা এক রাতের সফর থেকে চিরদিনের বার্তা। সূরা নম্বর ১৭ আয়াত ১১১ অবতীর্ণ মক্কায়। এক রাত, এক সফর, এক নবী, এক ফেরেশতা আর এক অলৌকিক বার্তা। সূরা আল ইসরা, যা শুধু এক রাতের ঘটনা নয়, বরং এক জাতির আত্মশুদ্ধির ডাক। সূরার পরিচিতি। আরবি নাম রাতের ভ্রমণ, ইংরেজি দ্য নাইট জার্নি। আয়াত ১১১। নাজিল হয়েছে মক্কায়। বিষয়বস্তু মেরাজের ঘটনা, বনী ইসরাইলের ইতিহাস, তাওহীদের শক্ত বার্তা, সামাজিক নৈতিকতা, কুরআনের মর্যাদা, আখিরাতের হুঁশিয়ারি। আয়াত ১ বিস্ময়কর ঘোষণা। পবিত্র সে সত্তা যিনি এক রাতের মধ্যে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন। আল ইসরা আয়াত ১। এটি হল মিরাজের সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হল মক্কা থেকে জেরুজালেম, সেখান থেকে ঊর্ধ্বাকাশে আল্লাহর সান্নিধ্যে। এই আয়াতে লাইলান শব্দ এসেছে, এক রাতেই সম্পূর্ণ সফর। বনী ইসরাইলের ইতিহাস। আমরা বনী ইসরাইলকে কিতাব দিয়েছিলাম, হেদায়েত দিয়েছিলাম, নবী পাঠিয়েছিলাম। ২ থেকে ৪। কিন্তু তারা আল্লাহর সীমা অতিক্রম করেছিল। ফলাফল দুবার বিশাল ধ্বংস। নবী হত্যা ও অহংকারের কারণে তাদের উপর আসলো আয়াব, বাবিলের হামলা। মসজিদুল আকসা ধ্বংস হল রোমানদের হাতে। শিক্ষা, আল্লাহর দেওয়া সম্মান ধরে রাখতে হলে আনুগত্য আবশ্যক। কুরআনের মর্যাদা। এই কুরআন এমন কিছু যা সবচেয়ে উত্তম পথের দিকে নিয়ে যায়। আয়াত ৯। এটি কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের জন্য গাইডলাইন। দুনিয়া ও আখিরাতের ব্যালান্স। মানুষ মন্দের জন্য দোয়া করে যেভাবে সে কল্যাণ চায়। আয়াত ১১। কখনো তুমি এমন কিছু চাইছ যা হয়তো তোমার ধ্বংস ডেকে আনবে, তাই কুরআন শিক্ষা দেয়, চাও আল্লাহর ইলম অনুযায়ী, নিজের জেদ অনুযায়ী নয়। বড় পাপগুলো স্পষ্ট নিষেধ। সূরা ইসরায় এসেছে এক দীর্ঘ তালিকা, যা প্রতিটি সমাজের ভিত্তি গড়ে তোলে। তোমার রব আদেশ দিয়েছেন, শুধুমাত্র তাঁরই ইবাদত করো। আয়াত ২৩। পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, গরিব আত্মীয়কে তার হক দাও। অপচয় করো না, অপচয়কারীরা শয়তানের ভাই। ব্যভিচারের ধারে কাছে যেও না। আয়াত ৩২। অবিচারে হত্যা করো না, ইতরাম ছাড়া অনাথের সম্পত্তিতে হাত দিও না। এগুলোই সমাজকে রক্ষা করে। যে সমাজ এগুলো ভাঙে, সে সমাজ ভেঙে পড়ে। জান্নাতের পথ। যারা দুনিয়াকে চায় আমরা দেই, কিন্তু তারা আখিরাতে কিছুই পাবে না। আয়াত ১৮। দুনিয়া চাও ঠিক আছে, কিন্তু আখিরাতকে ভুলে গেলে সবকিছু শূন্য। শয়তানের চক্রান্ত। শয়তান তোমাদের কানে কানে বলে, অন্যকে অনুসরণ করো, নিজেদের অহংকারে গড়ো। ৬২ থেকে ৬৫। কিন্তু আল্লাহ বলেন, তোমার উপর কোনো ক্ষমতা থাকবে না আমার বান্দাদের উপর। আয়াত ৬৫। কুরআনের অলৌকিকতা। যদি সমগ্র মানুষ ও জিন একত্রিত হয়ে এই কুরআনের মতো কিছু আনতে চায়, তারা পারবে না। আয়াত ৮৮। আজ ১৪০০ বছর পেরিয়ে গেছে, তবু এর আয়াত আজও অটুট, জ্যোতির্ময়। ধৈর্য ও দাওয়াহর আদর্শ। তোমার রবের কথা প্রচার করো, জ্ঞান ও সহানুভূতির সাথে। আয়াত ৫৩। ইসলাম তর্কে নয়, আচরণে বিজয় চায়। শেষ শিক্ষা ও হৃদয় জুড়ে কুরআন। নামাজ কায়েম করো সূর্য অস্ত যাওয়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত। আর ফজরের কুরআন, সেটা তো সাক্ষীর সাথে। আয়াত ৭৮। নামাজ রক্ষা করে গোনাহ থেকে। আয়াত ৭৯।
যদি তুমি নিজেকে রক্ষা করতে চাও, নামাজই হল সবচেয়ে বড় ঢাল। শিক্ষা সংক্ষেপে। বিষয় শিক্ষা। মেরাজ নবীজির মর্যাদা ও ঈমানের পরীক্ষা। কুরআন শ্রেষ্ঠ গাইড, অলৌকিক ভাষা।